নমস্কার, কেমন আছেন সকলে? নতুন আরও একটি ডেলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও সংসারের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটাও শুরু করলাম। আপনাদের সঙ্গে সাথে নিয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবে। আজকে না ভোরবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, মেঘ ডাকা, বাজ পড়া, মানে তখন ওই 3:30 ওইরকম বাজছিল হয়তো সেই সময় থেকে। তো আমার না যখন ঘুম ভেঙে গিয়েছিল তখন দেখছি ভীষণ বৃষ্টির ছাট আসছে, আর মানে উঠে জানলাটা বন্ধ করে আবার একটু শুয়েছিলাম, কিন্তু যেহেতু ওই বৃষ্টি, মেঘ ডাকা, বাজ পড়া হচ্ছে তো ঘুমটা আর তখন থেকেই ভালো হয়নি। তাই ভোরই উঠে পড়েছিলাম। সকাল থেকেই তো ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর সঙ্গে না মেঘলা ওয়েদার। তো সকালবেলা থেকে না ভাবছিলাম যে কাছাকাছিগুলো কী করে করব। এখন ঘড়িতে ওই 7টা মতো বাজে, খুব বেশি বেলা যে হয়েছে তা না, কিন্তু এত হাওয়া দিচ্ছে। আর এই বৃষ্টিটা এই ছাড়লো হচ্ছে 1 ঘন্টা মতো আগে, মানে ওই 6টার দিকে বৃষ্টি ছেড়ে গিয়েছে। তারপরে ঘরে এটা সেটা কাজ করে নিচে গিয়েছিলাম, মিষ্টিকে খাইয়ে কাচাকুচি করে সোজা ওপরে এসেছি মেলতে। কারণ আবার যদি বৃষ্টি আসে, কারণ মেঘলা তো ওয়েদারটা, আর যদি আবার বৃষ্টি আসে না তাহলে ভীষণ অসুবিধা হয়ে যাবে জামা কাপড়গুলো শুকোতে। অন্তত জলটা ঝরে গেলেও মানে বারান্দাতে নিয়ে গিয়ে তো মেলা যায়। তো সেই জন্যই তাড়াতাড়ি করে মেলতে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো টুকটুক করে মেলে দিয়ে নিচে গিয়ে আবার কুটনো কাটতে হবে, কারণ রান্নার এখনও কিছুই জোগাড়জাত সেইভাবে হয়নি। আর একটা কথা কি বলতো, এই সকাল থেকে বৃষ্টি হলে বা মেঘলা ওয়েদার হলে না ভীষণ আলসেমি লাগে, কোনো কাজেই মন বসে না। কিন্তু সংসারের কাজ তো আর বাকি থাকে না, টুকটুক করে সেগুলো না করলেই নয়। আজকে না ঝিঙে আলুর একটু তরকারি করব আর টুকিটাকি ভাজাভুজি করব। আসলে সবজিগুলো না বেশ শুকিয়ে গিয়েছে, কয়েকদিন ছিলামও না। তো মা মানে শাশুড়ি মা আর কি ওই এক তরকারি ভাতই করেছে। তো এই জন্য আর কি অত মানে ভালো মানে বেশি এটা সেটা রান্নাও করেনি। আসলে একা একা তো বেশি মনও ভালো লাগে না। মিষ্টি কি থাকলে, আমরা থাকলে না বাড়িটা বেশি একটু জমজমাট থাকে, লোকজন ভরা ভরা থাকে তো, আর না হলে একা একাই লাগে। যাই হোক, এদিকে কেটে কুটে না আজকে মাকে অনেকটা সাহায্য করতে পেরেছিলাম রান্না বাটিতে। কারণ কি বলতো, ওই বললাম না, রান্না বান্নাটা করে নিয়ে আর ঘর দুয়ারগুলো অল্প অল্প ঝাঁটপোছ দিয়ে নিয়েছি। তো সেই জন্য না তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল, খুব একটা দেরি হয়নি। আর অনেকটা ভোরেও তো ওঠা হয়েছে, কারণ মানে বৃষ্টি হচ্ছিল সেই কারণে তো মানে ঘুম আর হয়নি। তো সেই ওই অনেকটা ভোর থেকেই আর কি টুকটুক করে একটা একটা কাজ করতে করতে দেখলাম সময়ের মধ্যেই সমস্ত কিছু হয়ে গিয়েছে, বরঞ্চ একটু তাড়াতাড়িই হয়েছে। এখন ঢ্যাঁড়সগুলো না অল্প কটা ছিল, কিন্তু শুকিয়েই যাচ্ছিল। তো সেই জন্য না ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম, আর তারপরে কয়েকটা কাঁচা কলা এনেছিল। তো কাঁচা কলাগুলো আর কি তরকারি মানে একটা রেখে দিয়েছি, ঝোল টোল কিছু করা হলে হবে, আর বাকিগুলো না ভাজা করে খেয়ে নেব, না হলে শুকিয়ে গেলে না আর ভালো লাগবে না। যাই হোক, এদিকে আমাদের রান্নাগুলো যেমন করছি, ওদিকে মিষ্টির রান্নাটাও কিন্তু না চাপালেই নয়। ওটা আবার দেখবো দেরি হয়ে গেছে বা ভুলেই গেছি হয়তো। তো মিষ্টির জন্য না এখন রোজ একটু করে কুলেখাড়া দিই, কারণ কুলেখাড়াটা বেশ রক্ত পরিষ্কার করে, রক্ত ভালো থাকে। তো কুলেখাড়াটা ওকে রোজই এখন প্রায় ডালের সাথে ভাতের সাথে দিই, একবেলাই দিই, আর মানে কোনো সবজি ঝোল কিছু করলেও দিই। তো ওর খাবারটা এদিকে আমি কুকারে চাপিয়ে দিলাম, ওদিকে আমার মানে ভাজাটা হতে হতেই এদিকে কাঁচা কলা ভাজাটা হতে হতে এদিকে মিষ্টির খাবারটাও চাপিয়ে দিলাম। আর তারপরে না যেহেতু শুকনো সবই তো তরকারি, তো একটু ডাল তো করতেই হবে। তো রান্নাবান্নাগুলো মোটামুটি করে তারপরে ওদিকে রান্নাঘরটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকের ব্লগটা বেশি বড় করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে তো কাজ করেই নিয়েছি। আর তারপরে কি বলতো, আজকে না মিষ্টির জন্য মানে মিষ্টির ওই আধার কার্ড আগের দিন হয়নি কিছু প্রবলেমের জন্য, তো আজকে আবার যেতে হবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, আর মানে ওই দুপুর দিকেই যাব আসলে। আর কি বলতো, আর একটা সুবিধা হয়েছে, ওরাই বলেছিল যে দুপুর দিকে ফাঁকা থাকে তখনই আসতে, আর আজকে যেহেতু রোদ নেই তো একটু সুবিধাই। না হলে প্রথম থেকে ভীষণ মনে চিন্তা ছিল যে কি করব। এদিকে রান্নাঘরটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি চলে যাব স্নানে। চলো, ভিডিওটা তোমরা যারা এতক্ষণ দেখলে, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ কোনো ক্লিপ ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায়, তোমরা তোমাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটাকে দেখে নিতে পারো। তোমাদের এই ছোট্ট ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট না আমাকে পরের দিনের ক্যামেরা তোলার সাহসটা অবশ্যই যোগায়, সত্যি কথা। তো যাই হোক, এদিকে ওর বাবাও গাড়ি বার করছে, আমরাও রেডি হয়ে গিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব। আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।